ছোট্ট বন্ধুরা, দেখো দেখো রূপাদের বাড়ির সবাই মিলে পার্কে ঘুরতে এসেছে। তাহলে চলো দেখে নি আজকের জমজমাট ভিডিওটিতে কি হয়। এই হলো আমাদের ছোট্ট রূপার বাড়ি। ও মামা, ওই যে আমাদের বাড়ির পাশে যে নতুন পার্কটা হয়েছে না, ওই পার্কে তো একদিনও ঘুরতে যাইনি। আমি আর মিষ্টি দিদি যাব ওই পার্কে ঘুরতে। না না, একদম না, তুমি এখন অনেক ছোট। আর মিষ্টি দিদিও এখানে সবে নতুন নতুন এসেছে। কোথায় হারিয়ে যাবে দুজনে? দরকার নেই, যেতে হবে না, বাড়িতেই খেলা করো। না না, যাই না মা, কিছু হবে না, সবাই তো যায়। সবাই গেলেই যে তোমাকেও যেতে হবে এমন তো কোথাও লেখা নেই। কি হয়েছে গো দিদি ভাই, গুলটেকে বকাবকি করছো কেন? আর কোথায় যাওয়ার কথা হচ্ছে? আর বলিস না, এখন বায়না ধরেছে মিষ্টি দিদি আর আমি মিলে পার্কে যাব। পার্ক? এখানে আবার পার্ক আছে নাকি গো? আরে হ্যাঁ রে, ওই কদিন আগেই উদ্বোধন হয়েছে। তুই তো সবে কালকেই এলি, এখন কিছুই চিনিস না, সবে নতুন নতুন। আস্তে আস্তে সবকিছুই তোকে চিনিয়ে দেব। তা কোথায় হয়েছে গো পার্কটা দিদি ভাই? এই তো আমাদের বাড়ির পাশেই। ও তাহলে তো ভালোই হবে, কদিন পর পরই ঘুরতে যাওয়া যাবে বিকেল বিকেল করে। ভালোই মজা হবে বলো দিদি ভাই। আর মজা, সারাদিন সংসারের কাজবাজ করে রান্না বান্না করে গরু সামলে সংসার সামলে দিন শেষে মনে হয় না কোথাও ঘুরতে যাই। কাজের শেষে মনে হয় একটু রেস্ট পেলে মনে হয় ভালো হতো। আর আগে তো গরু দুটো ছিল না, এখন তো ওদেরকেও সময় মতো যত্ন করতে হয়, খেতে দিতে হয়। অবলা জন্তু তো কথা বলতে পারে না। আরে চিন্তা করো না গো, এখন তো আমি এসে গেছি, তোমার হাতে হাতে কাজ করে দেব, দেখবে তোমার অনেকটা কষ্ট কম হবে। সত্যি দিদি ভাই, তুমি সারাদিন কত কাজ করো, কিন্তু আর যাই বলো, আমাদের গরু দুটো কিন্তু খুব ভালো আর খুব সুন্দর। আরে আরে কি করছিসটা কি? সুন্দর বলতে নেই, নজর লেগে যাবে যে। আমার কমলা বিমলা এমনি সত্যি খুব ভালো আর খুব শান্ত। ওরা শুধু খিদে পেলে একটু ডাকাডাকি করে। ও মা, তুমি তো কাম্মার সাথে গল্পেই বসে গেলে। বললাম মিষ্টি দিদির সঙ্গে একটু পার্কে দোলনা চড়ে আসি, তা তো যেতেই দিলে না। আমি তো বারণ করেছি, যাওয়া হবে না, ব্যাস। এরপর আমি কিছু জানি না। ও কাম্মা, যাই না গো একটু, আবার এক্ষুনি চলে আসবো। তুমি একটু মাকে বোঝাও না। না সোনা, মা ঠিক কথাই বলছে, একা একা কোথাও যাওয়াটা ঠিক না। আর মিষ্টি দিদি খুব দুষ্টু রে, ওর সাথে তোকে একা একা কোথাও পাঠানোই যাবে না। আচ্ছা দিদি ভাই, ওরা না হয় ছোট, একা একা পাঠানো যাবে না, কিন্তু যদি বড়রা সঙ্গে যায় তাহলে তো যাওয়াই যায়। মানে বড়রা আবার কে যাবে? কে যাবে আবার? আমরা সবাই যাব, আমি, তুমি, রূপা, মিষ্টি আর আমাদের গুলটে সোনা। কি কেমন বলো? হ্যাঁ রে পিউ, তুইও কি গুলটের সঙ্গে বাচ্চা হয়ে গেলি নাকি রে? তুই এখন এই বয়সে ছোটদের পার্কে বাচ্চাদের সঙ্গে ঘুরতে যাবি? তাতে কি হয়েছে? জানো, আমরা যখন বম্বেতে থাকতাম তখন ওইখানে কত বড় বড় পার্ক, ফ্যামিলির সবাই মিলে ঘুরতে যায়। আর আমি তো একা একা যাব না, তুমিও যাবে। না না, আমি যাব না। আর এটা তো বাচ্চাদের পার্ক, তাতে কি হয়েছে? তোমাকে যেতেই হবে, ব্যাস। আমি কিছু জানি না। দেখো মা দেখো, কাম্মা তো এখন আমাদের দলে, এখন তোমাকে যেতেই হবে। দেখলে গা পিত্তে জ্বলে যায়। আমি বোম্বেতেই ভালো ছিলাম। ও দিদি ভাই, আমার একটাই তো আবদার, এমন করো কেন গো? চলো না, দেখবে খুব মজা হবে। আচ্ছা ঠিক আছে, এতবার যখন বলছিস তখন ঠিক আছে, যাবো খুনি। ইয়ে, কি মজা! পার্কে গিয়ে খুব মজা হবে বলো কাম্মা। হ্যাঁ মজা হবে তো, কিন্তু দুষ্টুমি করলে কিন্তু হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই বলে তো পিউ গেল গরুর কাছে। আচ্ছা দিদি ভাই, গরু দুটো গুতাবে না তো? না না, ওরা কিছু বলে না। না না বাবা থাক, আর কটা দিন যাক, তারপর একটু আমাকে চিনে নিক, তারপরে ওদের গায়ে হাত দেব। আচ্ছা চলো দিদি ভাই, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল। এ কি, মিষ্টিমা কই? তাই তো, দাঁড়াও দেখে আসি। কি রে, তুই এখানে বসে আছিস কেন? চল। না, আমি যাব না। কেন যাবি না? আমরা সবাই যাচ্ছি তো। আমি যাব না। তুমি এখন আমাকে আর ভালোবাসো না, ওই গুলটেকেই বেশি ভালোবাসো তুমি। অমন করে বলতে নেই মা, গুলটে তো তোমার ভাই হয়। না, তুমি শুধু আমাকেই ভালোবাসবা আর কাউকে না। আর ওকে সোনা বলে ডাকবা না তুমি, আমার হিংসা হয়। হিংসা করতে নেই মা, আমি তো তোমাকেও মা বলে ডাকি। আর ভাই তো ছোট, ভাইয়ের উপর হিংসা করতে নেই। আমরা বম্বেতেই ভালো ছিলাম, তুমি, আমি আর বাবা। চলো না মা, আমরা আবার বম্বে চলে যাই। এবার কিন্তু মারবো মিষ্টি, এখানে আমরা পরিবারের সবাই আছি, তুমি এখানে ভালোই থাকবে,
এখন চলো। আমি ওই গুলটের মজা দেখাচ্ছি। এই বলে তো সবাই পার্কে চলে গেল, আর গুলটে উঠলো দোলনায়, আর মিষ্টি পাশে দাঁড়িয়ে থাকলো। একবার মিষ্টি দোল খাবে আর একবার গুলটে দোল খাবে। কি মজা হচ্ছে কাম্মা। গুলটে তো দোল খেতে লাগলো, আর পিউ আর প্রতিমা বসলো চেয়ারে, আর রূপা গেল পার্কের সুন্দর সুন্দর গাছগুলো দেখতে। আর মিষ্টির মনে মনে আছে গুলটেকে কখন দোলনা থেকে ফেলে দেবে। এই বলে তো মিষ্টি আস্তে আস্তে গুলটের পেছনে যেতে লাগলো, আর অমনি গুলটেকে এক ধাক্কা মেরে দোলনা থেকে ফেলে দিল। দেখ কেমন লাগে। এ কি পড়ে গেলে কি করে? ওঠ 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 ওঠ, তাড়াতাড়ি ওঠ। মনে হলো কেউ যেন ধাক্কা মারলো আর আমি পড়ে গেলাম। দাঁড়াও তো দিদি ভাই, এই ভাইকে ফেলে দিলি কেন? এই বলে তো পিউ মিষ্টিকে খুব মারতে লাগলো। আরে আরে পিউ, মারিস না, ও হয়তো বুঝতে পারিনি। থাক থাক, মারিস না। আমার মেয়েটা এত খারাপ হয়ে গেল কেন হঠাৎ? আচ্ছা দিদি ভাই, বাড়ি চলো। দাঁড়া, এর প্রতিশোধ তো আমি নেবই। আমার মা কোনোদিন আমার গায়ে হাত দেয়নি, আর আজ তোর জন্য আমার মা আমাকে এত মারলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। আর মিষ্টি কি প্রতিশোধ নেবে সেটা দেখতে হলে পরের ভিডিওগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে। আর ভালো লাগলে আমাদের প্রীতি মিনি ভিলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।